হরে কৃষ্ণা। শুধু গৌর ভক্তবৃন্দ, অম্বুবাচীর গুরুত্ব বা মাহাত্ম্য কি? সনাতন হিন্দু ধর্মে অম্বুবাচী একটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ বার্ষিক উৎসব। আষাঢ় মাসে সাধারণত জুন মাসের 22 থেকে 26 তারিখের মধ্যে মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই উৎসব পালিত হয়। সনাতন ধর্মে এর আধ্যাত্মিক, সামাজিক ও বৈজ্ঞানিক গুরুত্ব অপরিসীম। পৃথিবীর উর্বরতা ও ঋতুচক্রের উদযাপন হিসাবে এই 3 দিন ধরিত্রী বা পৃথিবী মাতাকে, যিনি রজস্বলা হন, এটি প্রকৃতি ও সৃষ্টির পুনর্জীবনের প্রতীক। এই সময় পৃথিবীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি পায় এবং ধরিত্রী পরবর্তী শস্য উৎপাদনের জন্য প্রস্তুত হয়। অসমের গুয়াহাটির নীলাচল পাহাড়ে অবস্থিত কামাখ্যা মন্দিরে এই উৎসবটি সবচেয়ে বড় আকারে পালিত হয়। দেবী কামাখ্যাকে, যিনি নারী শক্তি ও সৃষ্টির প্রতীক হিসাবে বিবেচিত হন, তাকে কেন্দ্র করে এই 4 দিন এখানে বিশাল অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে এই সময় দেবী কামাখ্যা রজস্বলা বা ঋতুস্রাব অবস্থায় থাকেন। প্রসঙ্গত 51 সতীপীঠের অন্যতম হল অসমের কামাখ্যা, যেখানে মাতা সতীর যোনি রয়েছে বলে ভক্তদের বিশ্বাস। কথিত আছে, যখন দেবীর এই দিন থেকে ঋতুস্রাব শুরু হয়, সেদিন থেকে গর্ভগৃহের দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায়। এই সময় কাউকে ভিতরে গিয়ে দর্শন করতে দেওয়া হয় না। রজস্বলার শেষে দেবীকে স্নান করিয়ে সাজিয়ে তারপর মন্দিরের দরজা খুলে দেওয়ার রীতি আছে। ভক্তদের বিশ্বাস, অম্বুবাচী চতুর্থ দিনে দেবী কামাখ্যা দর্শন করলে ভক্তরা সকল প্রকার পাপ থেকে মুক্তি লাভ করেন। অম্বুবাচী ঋতুস্রাবের মতো একটি স্বাভাবিক জৈবিক প্রক্রিয়াকে পবিত্র হিসাবে গণ্য করে। এটি সমাজে নারীর জন্মদান ক্ষমতা এবং মাতৃত্বের শক্তিকে সম্মান জানানোর একটি প্রাচীন বার্তা। এই 3 দিন কোনো ধরনের কৃষিকাজ, যেমন মাটি খোঁড়া, বীজ বপন করা হয় না। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে এই সময় ভূমি স্পর্শ করলে পৃথিবীর গর্ভস্থ সন্তান বা সৃষ্টির ক্ষতি হতে পারে। এই দিনগুলোতে সাধক, সন্ন্যাসী এবং বিধবা মহিলারা কঠোর সংযম পালন করেন। মাটির চুলা বা গ্যাসে রান্না করা খাবার তারা বর্জন করেন। তারা উপবাস করে থাকেন এবং কেবল ফলমূল খেয়ে ঈশ্বরের আরাধনায় নিয়োজিত থাকেন। এই দিনগুলিতে দেবী বিগ্রহকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। সেটাই বিধান। হরে কৃষ্ণ।